রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। তিনি জানান, বিদ্যুতের চাহিদা ও উৎপাদনের মধ্যে বড় ধরনের ঘাটতি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার। বুধবার বিদ্যুতের চাহিদা ছিল প্রায় 16,000 মেগাওয়াট, কিন্তু উৎপাদন হয়েছে 14,126 মেগাওয়াটের কিছু বেশি। ফলে প্রায় 2,000 মেগাওয়াট ঘাটতি দেখা দেয়। এদিকে জাতীয় সংসদে এ বিষয়টি নিয়ে আলোচনা চলাকালে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান একটি ব্যতিক্রমধর্মী প্রস্তাব দেন। তিনি বলেন, লোডশেডিং যদি করতেই হয় তাহলে সংসদ ভবন থেকেই তা শুরু করা যেতে পারে। তবে এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্পষ্ট করে জানান, সংসদের অধিবেশন বন্ধ রাখা সম্ভব নয়। জবাবে বিরোধী দলীয় নেতা ব্যাখ্যা দেন, তিনি অধিবেশন কক্ষে নয়, সংসদ ভবনের বিভিন্ন অফিসে লোডশেডিং করার কথা বলছেন। প্রতিমন্ত্রী আরও বলেন, চলমান তীব্র গরমে বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। তিনি স্বীকার করেন, এই সমস্যা নতুন নয়। পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনার প্রভাব এখনও রয়ে গেছে। বর্তমানে প্রায় 3,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। ফলে সামনের দিনগুলোতে লোডশেডিং আরও বাড়তে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।